এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন শুরু করলাম। এখন কটা বাজে? প্রায় 8টা বাজে 10 মিনিট বাকি। এখন থেকে স্টার্ট করলাম, কারণ সকালবেলা উঠে অনেক 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 কাজ থাকে। ছেলে টিউশন পড়তে যায়, ওর বাবা ডিউটি যাবে, সেই কারণে রান্না টিফিন করা সবটাই করতে হয়। যেমন আজকে ওর বাবাকে রুটি আলুর তরকারি করে দিলাম, ছেলে স্কুলে যাবে, তার জন্য এখন টিফিন করবো, ওটা করা হয়নি। তো দেখো, আমি এখনও সকাল থেকে উঠে ব্রাশ করার সময় পাইনি। আমি উঠে মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি ওইদিকে ওদের টিফিন করার ওইদিকে চলে গেছি। আমার ঘরে এখনও সমস্ত কাজ বাকি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজ একটু তাড়াহুড়োই আছে। তো চলো তোমরা দেখতে থাকো আজ আমি সারাদিন কি করি। এখনকার মতো আমি ব্রাশটা করে আসি, এসে চা খাই। হ্যাঁ, চলো। দেখো গাইজ, আমি মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এসেছি। এই এখন মুখটা মুছে নিচ্ছি। তো আমার পিছনে দেখো, আমার বিছানা টিছানা সমস্তটা পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই আয়নাতেই দেখা যাচ্ছে। দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, লন্ডভন্ড হয়ে আছে, এগুলোকে এখন গোছাবো। তো দেখো, আমি এখন চা খাবো। আমার চাটা করা ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে, জানো তো। আবার আমি একটুখানি গরম করে নিলাম চাটা। আমি লিকার চা খাই, একটুখানি খাই, তবু খাই। এই দেখো। চলো এখন আমি চাটা খেয়ে নিই। দেখো, কাপে চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুটের কৌটোটা নিয়ে বসেছি। আমি সব খাবো না তা বলে তোমরা ভেবো না যে আমি সব খাচ্ছি। এখান থেকে 4টে বিস্কুট আমি বার করে নেব। দেখো, আমি এই 4টে বিস্কুট থেকে দিয়ে চা খাই। আর তার আগে অবশ্যই তোমরাও মনে করে নেবে আমার মতো 1 গ্লাস খালি পেটে জল। এটা একদম রেগুলার খেয়ে নেবে, তাহলে কি বলতো, সারাটা দিন খুব রিল্যাক্সে কাটে, পেট ভালো থাকে। জল প্রচুর পরিমাণে প্রয়োজন, খালি পেটে জল খাওয়া প্রচুর পরিমাণে দরকার। তো চলো আমি চা বিস্কুট খেয়ে নিই, আর তোমরাও মনে করে রোজ সকালে ব্রাশ করার পর খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নেবে, ওকে? তো দেখো গাইজ, ওই যে ছেলে স্কুলে বেরিয়ে চলে গেছে। আমি প্রত্যেক দিন ওই টোটো পর্যন্ত ওকে ছেড়ে দিয়ে আসি। আজ তাড়াহুড়ো কাজ করছিলাম, তো আমি এখান থেকে ওকে টাটা করে দিলাম। আমি ব্যাগ নিয়ে বললাম তুই চলে যা। আর ওই যে গাড়ির পিছনে দেখা যাচ্ছে যে টোটোটা, ওই টোটো, ওইখানে ওনার সঙ্গেই প্রত্যেক দিন আমার ছেলে স্কুলে যায়। তো ওর টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাড়াহুড়োর জন্য। তো স্কুলে চলে, তো দেখো গাইস, ছেলে স্কুলে চলে যাওয়ার পর কিছু কাজ ছিল, সেই সব কাজগুলো সেরে নিয়ে আমি ঠাকুরের বাসন টাসন সব মাঝামাঝি করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো আজ আমি একটু শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে বলো? ক্যামেরাটা না ঠিক জায়গা মতো সেট করা যায় না, যার জন্য আমি যেখানে সেখানে রেখে করি। আর মাঝে মধ্যে আমাকে এরকম নিচু হয়ে কথা বলতে হয়, মুখটা সামনে নিয়ে এসে, তাই। তো দেখো, আজ যেহেতু বৃহস্পতিবার, আমি আজ শাড়ি পরে নিয়েছি, লক্ষ্মীবার। কেমন লাগছে আমাকে বলো। আর আজকে আমি একটুখানি মোটা করে সিঁদুর পরবো, জানো তো। চলো সিঁদুর পরে আসি তারপর। দেখো, আমি মাঝখান থেকে সিঁথেটা বানিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি শাশুড়ি মা, যে সিঁদুর পরার আগে চুলটাকে একটুখানি বেঁধে নিতে হয়। তো আমি এখানে সাধারণ একটা ক্লিপ লাগিয়ে নেব। এই যে দেখো, এই ক্লিপটা আমি লাগিয়ে চুলটা আটকে নিচ্ছি, কেন ছাড়া চুলে সিঁদুর পরতে নেই। তো আমার সিঁথিটা দেখছো সুন্দর পুরো মাঝখান থেকে হয়েছে। তো আমি এখন সিঁদুর পরবো তোমাদের সামনে। দেখো, এই হচ্ছে আমার সিঁদুরের কৌটো, আর এই হচ্ছে কাঠি। এটা হচ্ছে রূপোর কাঠি। হ্যাঁ, তো এটা দিয়ে আমি এখন একটু সিঁদুর পরবো। চলো পরে নিই, তারপরে দেখাচ্ছি। তো তোমরা দেখো, আমি সিঁদুর পরে নিয়েছি। দেখো কি সুন্দর করে একটু বড় করে সিঁদুর পরেছি। আর সিঁদুর পরতে পরতে না আমার নাকের মাথাতেও সিঁদুর পড়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো না এত দূর থেকে। তো এই নাকের মাথায় সিঁদুর পরাটা নাকি খুব ভালো, বর নাকি খুব ভালোবাসে তাহলে। তো চলো আমি একটা ছোট্ট হালকা টিপ পরে নিই, তাহলে আমার সাজ কমপ্লিট। তারপর আমি যাই পুজো করতে। হ্যাঁ, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি পুজো দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেন পুজো দেওয়াটা আমি করতে পারিনি, কারণ আমি এক হাতে আমি ভিডিও করতে পারছিলাম না। তো সেই কারণে আমি পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পুজো দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওকে? দেখো, আমি আমার ফোন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, যেহেতু সামনে সরস্বতী পুজো, আমাদের সামনের বাড়ি মেয়েটার জন্য আমার ফোন থেকে অর্ডার করা হয়েছিল। তো সেই পার্সেলটা এখন চলে এলো, উনি এমন টাইমে এলো, আমি আর তখন ভিডিওটা দেখাতে পারলাম না। যাকে এই যে এখন দেখো পার্সেলটা এসছে মিশো থেকে। তো দেখা যাক কীরকম হয়, আগে তোমাদের সামনেই আমি এটা ওপেন করছি। হ্যাঁ, তো দেখো না, চকচকে না, এটা হ্যান্ডলুমের ওপরে। হ্যাঁ, দেখো আচ্ছা, একটা দাও।
দেখছো একবার গায়ে জোর লাগিয়ে টেনেছি। হেভি হয়েছে, বাহ দারুণ হয়েছে গো। আমি তো ভেবেছিলাম মনে হয় ভালো না, আমিও ওটাই ভেবেছি। না না ওই শাড়িটা থেকে অনেক না না, সুন্দর হয়েছে। ভিতরে যে এইগুলো আছে আমি এটাই পরাবি। হ্যাঁ এত সুন্দর হয়েছে। না, সকালে ওইটা পরাবো। আর কাপড়টাও মোটামুটি ঠিকই আছে। বাচ্চাদের তো আবার কিরকম দেখো, এরকম না আমারই আছে না লাল সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাদেরটা পুরোটাই ওপেন করে দেখালাম। দেখো এই হচ্ছে আঁচল পোর্শন গেল, আঁচলে আবার কিরকম পম দেওয়া আছে দেখো। হেভি বেশ ভালোই হয়েছে। তোর ওই ব্লাউজটার সঙ্গেও ভালো লাগবে, ভালো মানাবে ব্লাউজটার সাথেই। দেখো শাড়িটার ভিতরটা এরকম। বাচ্চাদের এত সুন্দর শাড়ি বেরিয়ে গেছে, আমি মানে আমার খুব মজা হচ্ছে। আমার যদি মেয়ে থাকতো না, হ্যাঁ এটাই পরাবে। শাড়িটা কি সুন্দর, এখানটা দিয়ে পাটটা আলাদা করে সেলাই করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা পরাবো এটা। রাত্রিবেলা বেশি ভালো লাগবে, সকালবেলা একটু ইয়েলো, ওইটা বেশ গেজি। হলুদের মতোই আছে, এটা সাদা নয়। আমি তো ভেবেছিলাম সাদা। যাকে এটা খুব সুন্দর হয়েছে। তো গাইজ এই পার্সেলটা যখন এলো সেই সময়তেই না এই কানের দুল বিক্রি করতে আসে, তিনি এসেছিলেন আমাদের এখানে। উনি প্রত্যেক দিনই আসে, প্রায় ধরতে গেলে 2-1 দিন ছাড়া ছাড়া। তো আমি ওনার কাছ থেকে এই কানেরটা কিনলাম। তো এই কানেরটা আমার বেশ পছন্দ হলো। দেখো তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে পরে। এই দেখো আমি একটু পরে দেখি। আমার আবার একটু নতুন জিনিস আনলে না চট করে একটু পরে নিতে ইচ্ছে করে। আমার রয়ে শয়ে রাখার আর তর্স হয় না। আমি কতক্ষণে একবার পরবো, কতক্ষণে নিজে একবার ট্রাই করব, দেখবো আমাকে কীরকম লাগে। তো দেখো এই ঝুমকোটা আমি নিলাম, সিলভারের মধ্যে আছে। বেশি দাম নয় জানো তো গাইজ, এটা জাস্ট 50 টাকা নিয়েছে জানো। ভাবতে পারছি না যে 50 টাকা এত সুন্দর একটা ঝুমকো। এই সব কিছুর সঙ্গে মোটামুটি পরা যাবে দেখো। তা আমি একবার পরে জাস্ট ট্রাই করলাম, দেখলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলো আমাকে কানের দুলটা কীরকম হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবে। হ্যাঁ, আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো আজকে দুপুরবেলা ভাত আর ডিমের ঝোল রান্না করেছিলাম, ওই সেটাও এক ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এক ধরনের নতুন জিনিস, কে কে চিনতে পারছো বলো। এগুলো সব 10 টাকার নোট, লেটেস্ট নয়। দেখো কি সুন্দর লাগছে। কত টাকার মালিক আমি, এত ছোট্ট ছোট্ট টাকা। তোমরা কে কে দেখেছো এগুলো আমাকে কমেন্টসে জানিও। দেখো কি সুন্দর লাগছে না। এগুলো নিয়ে সব দোকানে যাব আমি। গাইস ঘরের সামনে এসছে 100 টাকা 30 টাকা করে মাল। তো অনেক রকমই এখানে জিনিস আছে। এইগুলো সব 30 টাকা করে। আর এখানে যে বড় গামলা এইগুলো সব 100 টাকা। নিবি নাকি কিছু তুই? এই পাপোশগুলো খুব ভালো। দেখো অনেকগুলো জিনিস আছে। বাহ, টুলটা খুব সুন্দর। টুলটা খুব সুন্দর। ও টুল, আমি শুনলাম ফুল। দেখুন আপনাকেও আমি ভিডিও করে দিচ্ছি, আপনার সেল হয়ে যাবে ভালো হতে সব। এগুলো কি কম্বল নাকি কাকা? বাবা আপনি কম্বলে বিক্রি করেন? কম্বলে বিক্রি করেন? 100 করে। 100 করে। তো এই বালতিটা নিলি নাকি? পরে আসবে একটাই? তুমি এটা গিফট করবে। বালতি গিফট করে লাভ নেই, গিফট করলে ভালো জিনিস গিফট করতে হয়। তুলি নিল এই বালতিটা আর গামলাটা, দেখলে 30 টাকা গামলাটা, বালতিটা 50 টাকা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে।